পুঠিয়া রাজবাড়ি 1605 সালে এই বাড়ি প্রতিষ্ঠিত হয়। 1744 সালে সে কয়েকটা ভাগে ভাগ হয়। পুঠিয়া রাজবাড়ি কত সালের সালে প্রতিষ্ঠিত পুঠিয়া রাজবাড়ি। সামনে মাঠ, ওইটা শিব মন্দির না, বিশাল শিব মন্দির। ওই যে পাশে আর একটা শিব মন্দির নাকি, এটাকে দেখতে হবে। এই যে পাশে শিব মন্দির, এটা বড় একটা। মঠ কত বড় রাজবাড়ি, আমার ক্যামেরায় ধরছে না। পুঠিয়া জমিদার বাড়ি, একটা দিঘির পাশে, দিঘির পাশে দূরে পরে নদী, পুকুরের উপরে জমিদার বাড়ি দেখা যাচ্ছে। বড় গোবিন্দ মন্দির। চমৎকার তো, এটা হচ্ছে আমি কাল ছিলাম না, সেদিনকে ওরকম এসে পাগল করে আমার কলে মাথা লেগে মাথাতে ফুলে গেছে আমার এই সাইডে, একবারে সেই এসে একবার অত্যাচার লাগাচ্ছে। দেখিস না তো আমি সন্ধ্যাবেলা আসছে তাই করছে। আমি না দেখি, আমি তুমি মিথ্যে কথা আমি ছিলাম মন্দির জায়গায় হিন্দু হোক আর মুসলমান চমৎকার চমৎকার সব টেরাকোটার
ইট আমি ছিলাম না এই যে রাধা গোবিন্দ ভিতরে। না, তার দোষ নাই। আসলেই দোষ নাই। খাওয়া দাওয়া একটু হোক আর মন্দির হবে। এটা তো মন্দির জায়গা। মন্দির জায়গা। যেটা করবে তার কর্মফল সেই পিছন অংশটা হয়তো প্রজা, তারপর সৈন্য সামন্তরা হয়তো এখানে থাকতেন কি, এটা তো মন্দিরের মতো এটুকু লাগে। তুলসী গাছ বাধাই করা জায়গা। দোতলার উপরে অনেকগুলো ঘর দেখা যায়। রাধা গোবিন্দ ফুল, মন্দিরের পিছন অংশ। এখানে একটা ডিজাইন ছিল, এটা এখন নাই। কাঠের, হেভি কাঠের দরজা। ওই মন্দিরে ঢোকার পথে বিশাল চৌকাঠ। এই যে সিঁড়ি দিয়ে এটার উপরে ওঠা। পাশে ঢুকেছিলাম, এদিকে একই রকম করে যে কাঠের চৌকাঠের ঘর। কি ছিল এখানে? একটা গর্ত দেখতে পাচ্ছি, কাঠ লোহার তালা দেওয়া আছে। মূল ঘরের পিছনের অংশটা উঠোন মতো জায়গা, ফুল চাষ হচ্ছে। এপাশে ঘর দেখতে পাচ্ছি, মন্দিরের দোতলাটা এখান থেকে দেখা যায়। এই যে বাড়িটা, কাপড় শুকাতে দেখতে পাচ্ছি। এর আবার পিছনের দিকেও একটা জায়গা আছে, ভিতরে ভিতরে ঘর। এই যে বাসায় ভালো, এবার আমরা ফুল কিনে আনতেছি গো ডালা। এই যে ওয়ালের এই পাশটা, এই যে আবার একটা বাংলো মন্দিরের মতো পুরানো অনেক ঘর বাড়ি। ব্যাডমিন্টন খেলার জায়গা। এপাশে একটা দিঘি, এই দিঘিগুলো খোলা হয়েছে, কাটা হয়েছিল কারণ বহিঃশত্রু যেন সহজে ঢুকতে না পারে। তালা দেওয়া ঘর,
এই যে ঘাট, এই ঘাটটা এই যে এখানে কোত্থেকে যেন টুরিস্ট এসছে দেখতে পাচ্ছি। ভাই আপনারা কোথা থেকে এসছেন? আমরা ঢাকা থেকে আসছি। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে এসেছি স্যার। আপনি ওয়েস্ট বেঙ্গল? জি। আপনি ঢাকা থেকে? জি। আপনারা? স্যার আমরা স্যার এই মানিকগঞ্জ থেকে এসেছি। স্যার স্যার বললে তো চলবে। আপনি কোথা? পঞ্চগড় থেকে এসেছি। এত দূর থেকে সব এসে সব এক জায়গায় কিভাবে বসলেন আমি জানি না। যাই হোক, তবু ওই যে দর্শনার্থীরা বা ভিজিটর্সরা যেভাবে ঘুরছে আনন্দ নিয়ে, তারপর চোখে আশ্চর্য ভাব। আচ্ছা, এই জায়গাটা সম্ভবত মেয়েদের স্নানের জায়গা, রাজনারীদের বা রাজকন্যাদের। একটা বানাই দিন না। না, এটাই হওয়ার কথা, এটা হওয়ার কথা। ওই স্পেস তো ওইদিকে আর ওই যে পিছনের দিকে। এটা কি ঘর হবে? আমার তো সব নিজেরই নাম দেওয়া লাগছে লেখা না দেখে। কাছারি ঘর তো পিছনের দিকে হওয়ার কথা, কি রাজবাড়ির রাজদরবারের পিছনে। এগুলো নিজের পরে বানানো কাছারি ঘর। তো কাছারি ঘর তো আমরাই বলবো না। আমাদের বাড়িতেও ছিল একটা ভাঙাচোরা কাছারি ঘর। এগুলো এখন আর নাই আমাদের দেশে। আগে স্যার আমাদের তো মুসলমান বাড়িতে তো স্যার এই কাছারি বাইরে একটা ঘর থাকতো, ওখানে আপনার ভিতরের এই যে গল্পগুলা, এটা কি আমরা আবিষ্কার করতে পারতাম না। এখন আপনি না চাইলেও দেখেন স্বপ্নদিত ভাবে বলছেন। কিছু না কিছু ওর কথা বের হয়ে আসতেছে। এই যে পিছনে এখানে একটা বাউন্ডারি আছে। এই চমৎকার নিসর্গ, সবুজে ঘেরা। 400 বছরের পুরনো গাছ এখানে একটাও দেখতে পাচ্ছি না। পরবর্তীতে লাগানো হলেও একটা বাগান বাড়ির মতো কাজ করছে গাছগুলো। এটা সবুজ আঙিনা। এখানে রাজবাড়ি দেখাশোনা যারা করে তাদের মধ্যে থেকে এখানে খেলাধুলো করে। পিছন থেকে একটা মন্দির দেখতে পাচ্ছি। অবশ্যই মন্দির, ওদিকে একটা টিনের আটচালা ঘর দেখতে পাচ্ছি। বাইরের অংশের দিকে এটা চমৎকার একটা, এটা কি টয়লেট জাতীয় মনে হচ্ছে। তারও তো একটা সুন্দর ডিজাইন ছিল দেখতে পাচ্ছি। এগুলো বাথরুম মনে হয়। হ্যাঁ সেটাই। হ্যাঁ, এই যে এই পাশে পুরানো ঘর, পুরানো এই যে দেওয়ালগুলো কত পুরু। হ্যাঁ, এটাই হচ্ছে এটা টিকে থাকার ইট সুটকির ছোট ছোট ইট। হ্যাঁ, কত ছোট ইট, এই যে খুব ছোট ইট, অনেক পুরু দেওয়াল, তার বসে রুম। এটা একটা বাংলা মন্দিরের মতো। এই যে মোটরসাইকেল লাগছে। এই যে একটা ফ্লোর, এত নিচু কেন? সাধারণত এত নিচু তো হয় না। এই সময় হচ্ছে কর্মচারীদের থাকার জায়গায় যে এটা, এই জন্যে। ও আমরা এদিক দিয়ে এসে ঢুকলাম কোথায়? এই যে আর একটা পুকুর, দিঘি। পুকুর তো বলা যাবে না, এগুলো দিঘি। হ্যাঁ, বিশাল বিশাল দিঘি। এখানে আমাদের যারা রক্ষণাবেক্ষণ করে তাদের নতুন বাড়ি হয়েছে। এখান দিয়ে আমরা এগুলো করা, এগুলো
রিসেন্টলি করছে আপনি মনে হয়। রিসেন্টলি মনে হয় না, তবে এই পুরানো ধাঁচটা আছে কিন্তু। ওই সময় বোধহয় এরকমই চুন কালি দেওয়া হতো। এটা কি দরবারের জায়গা? কিছুই লেখা নাই এটা কি ব্যবহার হতো এগুলো। এত চমৎকার একটা রাজবাড়ি, আমাদের ঐতিহ্য 400 বছরের পুরানো। এখানে কোথাও লেখা নাই যে কি আছে, কি ঘর এটা। চমৎকার ঘর। এখানে নাট মন্দির জাতীয় হতে পারতো, মনে হয় তাই। এই ওয়ালটা দিয়ে ডিভাইড করে দেওয়া। ওই পাশে পূজা হতো, এ পাশে বোধহয় এটা একটা উঠান, আঙিনা, তাই না? ভিতর বাড়ি, ভিতর বাড়ি, ভিতর বাড়ি। সেই 400 বছর আগে লোহার এই যে এই ধরনের ব্যবহার তখন ছিল, রেল লাইনের মতো পাত না। আমরা এখন দোতলায় উঠবো। কাঠের সিঁড়ি আছে, কত 100 বছর আগের কাঠের সিঁড়িটা এখনো রয়ে গেছে। কাঠের সিঁড়ি। এই যে দোতলায় উঠে এসেছি, কত উঁচু, সুন্দর সুন্দর খুঁটিগুলো না, কত মোটা, বড় বড়টা ইটের তৈরি। এই যে গ্যালারি 3, একটা সুন্দর ডিজাইন। এই জাদুঘর, জাদুঘর দেখতে পাচ্ছি। জাদুঘরের মধ্যে রাখা আছে যে ঢাকা রোজ গার্ডেনের ছবি, তাজহাট জমিদার বাড়ির ছবি। এই যে তাকে এখানে হয়তো কখনো আলো জ্বলত। এটা একটা মঠ, 1700 শতক, বাগেরহাটে। এইগুলো এখানে কেন রাখা আমি বুঝতে পারছি না। একটা ধারণা দিল আর কি, যারা আসতো ওরা কি এখানে কান্তাজির মন্দির, কান্তাজির মন্দির, দিনাজপুর, খ্রিস্ট 18 শতক, সেটার একটা ছবি। সিন্দুক, নিদর্শনের নাম লোহার তৈরি সিন্দুক, সময়কাল 1700-1800, পুঠিয়া রাজবাড়ির। এটা হচ্ছে পুঠিয়া রাজবাড়ির সিন্দুকটা। ভল্ট, মথুরাপুর দেওয়াল। এই যে আমাদের অঞ্চলের মথুরাপুর দেউলের একটা ছবি। পোড়ামাটি ফলকে মহাকাব্যিক যুদ্ধ কান্তাজির মন্দিরে। ছবিটা দেখতে পাচ্ছি। এই পাশে জগন্নাথ মন্দির, পাবনা। অবলোকিতেশ্বর ব্রোঞ্জ, ময়নামতি, কুমিল্লা, খ্রিস্টীয় 7 থেকে 9 শতক, অনেক আগে। অনেক আগের। তার একটা ভাঙা একটা প্রতিমা, সুন্দর নিদর্শনে 1700 সালে কি নিখুঁত ছবি। ওর মাথার উপরেও দেখা যাচ্ছে মাথার উপর একটা মানুষের আরেকটা প্রতিমা বা কিছু একটা আছে। এটা হলো, আর এই পাশে কি আছে? এটা গোকুল মেদ, পঞ্চম শিবগঞ্জ বগুড়া। ও শিবগঞ্জ বগুড়া, গোকুল মেদ, 5ম ও 6ষ্ঠ শতক।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর। এটা একটা দিল পাহাড়পুর বৌদ্ধ বিহারের ছবি। এটা এই সিন্ধুকটা কিসে? লোহার থেকে শুরু। ওই কার পুঠিয়ার রাজবাড়ি? হ্যাঁ, রাজবাড়ি। পুঠিয়া লোহাতরি সিন্ধুক 1718 পুঠিয়া রাজবাড়ির ছবি, সিন্ধুকের ছবি। এ পাশে আর কি আছে? হাটি কুমরুল নবরত্ন মন্দির আর জোড় বাংলা মন্দির। এইটা পাবনা। এটা আমরা পাবনা অঞ্চলে যাওয়ার সময় ট্রেন থেকে অনেক সময় দেখতে পেতাম। ট্রেন থেকে সম্ভবত দেখেছি, না বাস থেকে মনে নেই। পাবনার জোড় মন্দির। এটা সার্ভিস কোনটা? আমার আছে যশোর মাগুরা। মাগুরা। এই পাশে এই যে দিঘিটা দেখে এলাম, উপর থেকে দুদিকের বাড়ি। এই সুন্দর ডিজাইনটা ভালো লাগে। এখান থেকে করিডোর পার হয়ে যাওয়া। এই একটা রুম, এখানে একটা খাট পেতে আসন পেতে বসে থাকা। গোবিন্দ মন্দির, কত বড় মন্দির। ওয়ালগুলো হয়তো অনেক পুরানোই, তো না হলে এত মোটা ইট হওয়ার কথা না, মোটা দেওয়াল হওয়ার কথা না আর নাই তখনকারই। চলেন যাই, চলেন যাই। সিঁড়ির গ্রিল, এই যে লোহার সিঁড়ি। মাটির পোড়ামাটির ফলক। বিষ্ণুমূর্তি কালো পাথরের 1200 থেকে 1300। বিষ্ণুমূর্তি বিভিন্ন ধরনের মেটালের তৈরি অলংকার। কালো পাথরের তৈরি হরগৌরী প্রতিমা। ভেঙে গেছে। কালো পাথরের তৈরি সূর্য মূর্তি, সূর্য প্রতিমা। পাথরের তৈরি বিষ্ণু মূর্তি। বিষ্ণু মূর্তি। পাথর তৈরি মন্দির। বিষ্ণু মূর্তি। মহাস্থানগড় বগুড়া সূর্য মূর্তি। বিষ্ণু মূর্তি।
মহাস্থানগড় বগুড়া, মহাস্থান বগুড়ার বিষ্ণু মূর্তি। দীঘিতে পুঠিয়া রাজবাড়ি, চন্দ্রের মঠ, গোবিন্দ মন্দির, পঞ্চরত্ন মন্দির, বড় আহ্নিক মন্দির পুঠিয়া, ছোট আহ্নিক মন্দির পুঠিয়া রাজশাহী। প্রত্নতত্ত্ব অধিদপ্তর। একটা দিঘি ফর প্রোটেকশন, চতুর্দিকে দিঘি। মাঠ তৈরি করা হয়েছে, খেলার মাঠ। ওই যে দূরে শিব মন্দির, ওই যে ওখানে সিঁড়ি দিয়ে নামার পরে বড় বড় খুঁটির উপরে রাজবাড়িটা, নেমেই কিন্তু এখানে আমি নামতে পারছি না। এখানে যে সরাসরি নামা যাবে সে ব্যবস্থা এখানে তখনও ছিল না। এই যে ভিতর দিয়ে নামা যাবে, এখানে সিঁড়ি ছিল, সিঁড়ি ছিল। এই যে সামনের অংশ, এই যে ভাঙাচুরো ঘরগুলো, ভাঙাচোরা ঘরগুলো পোড়া মাটির ছিল, পরে আগুন ধরায় গেছে। বৈষম্য ইয়ে না, বিশাল বাড়ি, কি চমৎকার বাড়ি। আচ্ছা, বাইরে থেকে আক্রমণ হলে ঠেকবে কিভাবে? এই ফাঁকা জায়গায় যখন এর বিশাল দিঘিটা এখন বাঁধানো লাগছে, ভেঙে না যায়। আগের কোনো ঘাটে কি ছিল কি চোখে তো পড়ে না। লস্করপুর ডিগ্রি, হ্যাঁ, ডিগ্রি মহাবিদ্যালয়। জি জি স্যার, বিদ্যানিকেতন, মহাবিদ্যানিকেতন। মহাবিদ্যানিকেতন। এই যে আমাদের বসার জন্য একটু ব্যবস্থা রাখছিল, সন্ধ্যার সময় চা খাওয়ার জন্য। কিন্তু রাজা এটা করে যায় নাই কিন্তু। এটা রাজা করেনি, প্রজারা করেছে। হ্যাঁ, পরবর্তীতে কেটে ফেলে দেওয়া গাছ, এগুলো প্রজারাদের লাগানো, তাদেরই কাটা। এই যে পাশে মন্দির, শিব মন্দির। টেম্পলটাও অনেক বড়। এদিক দিয়ে যাওয়া যাবে। এই যে একটা ভালো পথ আছে সামনে, ভালো পথ আছে।
আবার আসার অধিক ঘোরার দরকার কি? চার রানী রাজবাড়ি, ও ভাগ হলো যখন চার রানী, চার রানী ভাগ হলো, চার রানী পাঁচ রানী মানে আনা হিসাবে ভাগ করে দিল। এই জমিদারের 4 আনা এখন তোমার, 8 আনা তোমার। হ্যাঁ, বংশধররা ভাগ করে নিল আর কি। ভূমি অফিস এটার মধ্যে, 4 আনি জমিদারি বাড়ির মধ্যে ভূমি অফিসটা। এই যে ছাদ ভেঙে পড়েছে, কড়ি কাঠটা এখনো আছে। এটা হচ্ছে 4 আনি জমিদার বাড়ি নাকি? জি স্যার। 16 আনার থেকে এটা অনেক কম। তো এটা কিন্তু 4 আনার সমান, 4 আনা হয় না, এটা ওদের 2 আনার কাছাকাছি। 4 আনা। এটা 4 আনি জমিদার বাড়ির ভিতরের অংশটা। ভাগ হওয়ার পরের বাড়িটাই তো বেশি ধ্বংসস্তূপ হয়ে গেছে, সম্ভবত অতটা রক্ষণাবেক্ষণও হয়নি। এই যে ছাদ ভেঙে পড়ছে, তো ভয়ের জায়গা, ভীতিকর একটা ব্যাপার, করে যাওয়া যাবে না। ভিতরে অনেক ঘর, এই যে চারানির মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ঘর, ও যে কোনো সময় ভেঙে পড়তে পারে। এই কত বড় একটা করে কাঠ ভেঙে পড়েছে। তিনশো বছরের পুরানো যে এটা ঘরটা। চারানির সামনে মিফতাহুস সুন্নাহ মাদ্রাসা। জোড় বাংলা নাকি এক বাংলা? জোড় বাংলাই তো, 3টা বাংলো মন্দিরের মতো। কি অপূর্ব, 3টা বাংলা ঘর, মাঝেরটা বড়, মাঝেরটা শিব মন্দির। এটা কি নাট মন্দির মতো মনে হয় এগুলোকে। ফুল ছেঁড়া নিষেধ। বড় আহ্নিক মন্দির, আচ্ছা এটারই ছবি দেখলাম, বড় আহ্নিক মন্দিরের ছবি। তার মানে ছোট আহ্নিক মন্দির অন্য কোথায়। পুকুরের এই পাশ থেকে রাজবাড়ি।
রাজবাড়ির এই পাশটা। দুর্দান্ত ছবি এসছে, উপরে নিচে একই রকম। অসাধারণ, ক্যামেরা ঘোরাতেই ইচ্ছা করছে না। আচ্ছা, আর একটু ঘুরিয়ে দেখি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর, তার ছবিও এসছে, কত সুন্দর। এই শিব মন্দিরটা ধরছে না, ক্যামেরাটা ছোট করি। এই শিব মন্দির, এই যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর, উপরেও। ওয়াশরুমটা কেমন? ছোট বড় দুটোই করা যাবে? হ্যাঁ, তাহলে ঘুরে আসি আমি। বড় 3টা সমারোহ স্যার। একসাথে বেড়ে ওঠা সাথে। ম্যাডাম এগুলোর জন্য স্যার কি গাছ বলে স্যার? ফুলও বনে, চারানি জমিদার বাড়ির ফুল বন, তাদের করা না। আর পাশে সুরেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই যে এটা সুন্দর একটা। আকাশে কি দেখা যায় ওটা? প্লেনের মহড়া নাকি? গ্যাস ছাড়তে ছাড়তে যাচ্ছে। ওই যে এই মন্দিরম। শিব ঠাকুর কি আছেন এখানে এর মধ্যে? দেখবো। সুন্দর সুন্দর ইট, ডিজাইন করা ইট, হ্যাঁ, কি অপূর্ব। এই যে ওকে, আমাদের এমনভাবে বঞ্চিত কখনো করেননি, আজ করলেন। তার মানে হচ্ছে আমি ওনার দয়া থেকে সম্পূর্ণ বঞ্চিত। মুখিয়ে আছে, সমস্ত রূপ রস নিয়ে সে মুখিয়ে আছে। এই যে পৌরাণিক কাহিনীগুলো নিয়ে লেখা, টেরাকোটা মাছের উপরে। চারানি জমিদার বাড়ি, পুঠিয়া। ওই যে ওখানটাতে একটা এটা আবার একটা ভিন্ন ধরনের ইট। এটা কি রাক্ষস এঁকেছে ইটে কি জানি।
সবই তালা দেওয়া। আছে পুকুরের মধ্যে, জলের মধ্যে রাজবাড়িটার আকার দ্বিগুণ হয়েছে। এখন এখন আর মরিস নি, এখন ধীরে ধীরে খাওয়া, আগে ঝাল শেষ করো। এই যে দেখলাম যে আমরা ফুটিয়া রাজবাড়ির উল্টা দিকে বসলাম নাকি? হ্যাঁ, এরপর থেকে এই যে পুকুরের ভিতরে প্রতিটা বাড়ি দ্বিগুণ দেখা যাচ্ছে, দেখেছেন কি? উপরে একটা নিচে উপরে একটা নিচে ডাবল দেখা যাচ্ছে। শহরটাই ডাবল হয়ে গেছে। অর্ডার দিয়েছে বলে আপনার শিব মন্দির, ফুল ছাড়া নিষেধ, এটা থাকবে। বড় শিব মন্দির এটা। আমাদের সবাই শেষ আছে উপরে ধরে আছি, যান। হ্যাঁ, না যান, চলে যান। যদি অপবিত্র থাকে পবিত্র করে নিয়ে। আচ্ছা, ভগবান মহাদেব কিছু বলবে না, রাস্তাঘাটে তো সমস্যা নেই। হ্যাঁ, যান। বাবার ভোগ হয় স্যার, হ্যাঁ, ভোগের জন্য ওই দক্ষিণাটা দিয়ে দিন। হ্যাঁ, সুন্দর। ওই যে রাত্রির উপরে দিয়ে দেন, এখনই ভোগ নিয়ে আসবে। এই যে সন্ধ্যারতি হবে। হ্যাঁ হ্যাঁ স্যার, ওকে স্যার। আপনি এখন একটু প্রণাম, আরেকটু বাবার কাছে যান। আমি ছবিটা নিচ্ছি। হ্যাঁ, বাবার কাছে যাই, দাঁড়ান তো। সুন্দর, জড়হাত করেন। সুন্দর সুন্দর। থ্যাংক ইউ। রানিং তো আছি, হ্যাঁ রানিং আছে। যেতে হবে, বের হতে নেই। আচ্ছা, এখন আর তুই তুলে ফেললো। সাড়ে ঘন্টা দেখে নিলেন, আপনি ভিডিওটা দিয়ে নেন। কত চমৎকার এবং বড় মন্দির। আমাকে যদি এত সুন্দর একটা মন্দির দিতে এবং সেখানে তোমার পুজো করাতে আমাকে দিয়ে হাজার হাজার বছর,
এই মোবাইলটাকে করে হ্যালো হ্যাঁ 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 হ্যালো নেমে যাবো একটু। মালিক ভাই ও ভিডিও তো বলি তাই যে মানুষের কত ক্রিয়েটিভিটি ছিল, কত কি আছে। আমরা তো আমরা চিন্তা করছি আগেকার মানুষ সব আবার